কুমিল্লার ৫ উপজেলার ১০৩ কিলোমিটার এলাকা জুড়ে ভারতের সঙ্গে সীমান্ত। প্রতিদিন সীমান্ত পেরিয়ে দেশে আসছে বিভিন্ন ধরনের মাদক। অনেক মাদক কারবারি ধরাও পড়ছে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে। দিন দিন জেলার আদালতে বাড়ছে মাদক মামলার সংখ্যা। নিষ্পত্তি না হওয়ায় সৃষ্টি হয়েছে জট। বেশিরভাগ মামলার তদন্তই শেষ হয়নি। বিচার না হওয়ায় অপরাধীরা থাকছে ধরাছোঁয়ার বাইরে। অনেকে আবার জামিনে বের হয়ে চালিয়ে যাচ্ছে পুরনো কারবার। প্রতিনিয়তই প্রচুর পরিমাণে মামলা রুজু করছে এবং আসামিদের গ্রেফতার করছে। দ্রুত বিচারের আওতায় নিয়ে আসতে পারি, অবশ্যই একটি পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে সমাজে। পুলিশ অফিসার যারা বাদী এবং সাক্ষীগণ, তাদের সাক্ষী আমরা দ্রুত নিয়ে ফেলতেছি। পাবলিক সাক্ষী এদেরকে নিয়ে আসতে খুব কষ্ট হয়। অধিক মাদক ব্যবসায়ীরা এর প্রভাবশালী মাদক সিন্ডিকেট এই সাক্ষীদেরকে নিরুৎসাহিত করে। আইনজীবীরা বলছেন সাক্ষীর অনুপস্থিতির কারণে মামলার নিষ্পত্তিতে সৃষ্টি হয় দীর্ঘসূত্রিতা। তবে বর্তমানে অনুপস্থিত সাক্ষীদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হচ্ছে বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি। আর সাক্ষীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির প্রয়োজন বলছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বছরওয়ারি আমরা সাক্ষীদের যেখানে আছে পুলিশ সুপারের মাধ্যমে এবং রেডিওগ্রাম মেসেজের মাধ্যমে আমরা দ্রুত এগুলি আদালতে আনার চেষ্টা করছি এবং আদালতও চাচ্ছে মাদক ব্যবসায়ীর যে দণ্ড বা তার যে শাস্তি, এটা যদি সাক্ষ্যের মাধ্যমে নিশ্চিত করা যায় তাহলে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। মাদক অপরাধ করা থেকে তারা বিরত থাকবে। এদিকে মাদক আইনে বিচারে জেলায় নেই বিশেষ ট্রাইব্যুনাল। মামলা জট নিরসনে দ্রুত ট্রাইব্যুনাল গঠনের দাবি আইনজীবীদের। আলাদা ট্রাইব্যুনাল স্থাপন করা হয় তাহলে মাদকের মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হবে এবং অপরাধীদের শাস্তিটাও নিশ্চিত হবে। অপরাধের শাস্তি নিশ্চিত করতে পারলে আমার মনে হচ্ছে, আমার ধারণা যে মাদকের ভয়াবহতা থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো। আদালতের পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে কুমিল্লার আদালতে প্রায় ১৯,০০০ মাদক মামলা বিচারাধীন। এর মধ্যে নিষ্পত্তি হয়েছে মাত্র ৯৫টি মামলা। সময় সংবাদ, কুমিল্লা।